আমরা পড়েছিলাম 7 তারিখে খুতবা দিবে, 8 তারিখে আরাফায় যাবে, মিনায় যাবে, 9 তারিখে মিনা থেকে আরাফায় যাবে, ওখানে ওকুফ করবে, 10 তারিখে আবার মুজদালিফায় যাবে, এরপরে মুজদালিফা থেকে মিনায় যাবে 10 তারিখে, গিয়ে ওখানে জামরায় আকাবা, জামরায় পাথর নিক্ষেপ করবে, তারপরে কোরবানি করবে এবং হালাক করবে। এগুলোর মাধ্যমে সে হালাল হবে। এরপরে তওয়াফে জিয়ারত করলে পুরোপুরি হালাল হয়ে যাবে। এইভাবে হজের আফালগুলো বিস্তারিত বর্ণনা আমরা পড়ার পর এখন আমরা এই কিতাবুল হজের বা এই যে আলোচনাগুলো করলাম এর সাথে প্রাসঙ্গিক কিছু আলোচনা এখন আমরা এখানে পড়ব, যেটা শরীয়তের কিতাবে রয়েছে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ অংশ। দেখেন আমরা পড়ি, ওয়াসকুতু তাওয়াফুল কুদুমি, তাওয়াফে কুদুম সাকেত হয়ে যাবে। তাওয়াফে কুদুম কাকে বলে? তাওয়াফ 3টি তাওয়াফ। একজন হাজী সাহেব যখন বাইতুল্লাহ যায় তখনই যাওয়ার পরেই তার জন্য যে তাওয়াফটা করতে হয় এটাকে তাওয়াফে কুদুম বলে, মানে আগমনী তাওয়াফ। তাওয়াফে কুদুমের হুকুম ছিল সুন্নাত। আর দ্বিতীয় তাওয়াফ হলো তাওয়াফে জিয়ারাহ, যেটা 10 তারিখে থেকে 11, 12, 13 এই 3 দিনের মধ্যে করতে হয়। 10, 11, 12 এই 2 দিনের মধ্যে করতে হয়, 3 দিনের মধ্যে। এরপরে যদি করে তাহলে দাম ওয়াজিব হয়। আর আরেকটা তাওয়াফ আছে তাওয়াফুস সাদর বা তাওয়াফুল ওয়াদা, যেটা বিদায়ী তাওয়াফ বলা হয়। যেটা কখন করতে হয়? যখন বাইতুল্লাহ থেকে রওনা হয়ে দেশে চলে আসবে তখন এই তাওয়াফটা করতে হয়। তো মাঝখানের যে তাওয়াফটা তাওয়াফে জিয়ারা, এটা হলো ফরজ, আর শেষের তাওয়াফটি হলো ওয়াজিব। প্রথম তাওয়াফটা হলো সুন্নাত তাওয়াফে কুদুম। এটাই বলছে ওয়াসকুতু তাওয়াফুল কুদুমি, তাওয়াফে কুদুম সাকেত হয়ে যাবে। তাওয়াফে কুদুম করা লাগবে না। কার থেকে সাকেত হবে? আম্মান ওয়াকাফা বিআরাফাতা, যে আরাফায় উকুফ করেছে, অবস্থান করেছে ক্বাবলা দুখুলি মাক্কাতা, মক্কায় প্রবেশের পূর্বে। তাওয়াফে কুদুম কোথায় করতে হয়? মক্কায় করতে হয়। এখন কেউ মক্কায় যায়ই নেই, প্রথমেই সরাসরি অনেক তাড়া ছিল, হয়তো এই কারণে সে মক্কায় আগে থেকে পৌঁছতে পারে নাই। তো হজ শুরু হওয়ার একবারে কারেক্ট মুহূর্তে 9 তারিখে সে গিয়ে আরাফায় গিয়ে পৌঁছেছে। বিমান থেকে নেমেই, গাড়ি থেকে নেমেই আরাফার ওকুফের জন্য চলে গিয়েছে, মক্কায় প্রবেশই করতে পারে নাই। তার জন্য তাওয়াফে কুদুম সাকেত হয়ে যাবে। ওয়াসকুতু তাওয়াফুল কুদুম, তাওয়াফে কুদুম সাকেত হবে আম্মান ওয়াকাফা বিআরাফা, যে আরাফায় ওকুফ করবে ক্বাবলা দুখুলি মাক্কা, মক্কায় প্রবেশের পূর্বে। ওয়ালা শাইআ আলাইহি বিতারকিহি, তার উপর কিছুই ওয়াজিব হবে না বিতারকিহি, তাওয়াফে কুদুম ছেড়ে দেওয়ার কারণে। যে আরাফায় প্রথমে ওকুফ করেছে মক্কায় প্রবেশের পূর্বে, তার তাওয়াফে কুদুম সাকেত হবে, এবং সাকেত হয়ে যাওয়ার কারণে মানে সে যে তাওয়াফে কুদুম আদায় করছে না, এর কারণে শাইআ আলাইহি, তার উপর কিছুই ওয়াজিব হবে না তাওয়াফে কুদুম ছাড়ার কারণে। ইল্লা ইয়াজিবু আলাইহি, যেহেতু তাওয়াফে কুদুম কি না? ওয়াজিব না, কিছুই ওয়াজিব হবে না। এর অর্থ হলো যদি নামাজে হজের মধ্যে কোনো হজের ইহরামের নিষিদ্ধ কাজ করে অথবা হারামের নিষিদ্ধ কোনো কাজ করে, তাহলে বিভিন্ন জেনায়েতের তারতম্য হিসেবে, তার অপরাধের তারতম্য হিসেবে একটা শাস্তিও বিভিন্ন রকম হয়। তো কখনো কখনো কিছু কিছু অপরাধ আছে বা কিছু কিছু কাজ আছে যেগুলো এহরাম অবস্থায় করা নিষিদ্ধ, এগুলো করার কারণে পূর্ণ উট বা গরু কোরবানি দিতে হয়। কিছু আছে সাবআই বুদানা বা সুবআই বুদানা, 1 বাদানার 7 ভাগের 1 ভাগ, অথবা একটা ছাগল কোরবানি দিতে হয়। আবার কিছু কিছু আছে সদকা দিলেই হয়, সদকা কোনো হালকা পাতলা সদকা করলেই হয়। তো এখানে বলছে যে তাওয়াফে কুদুম ছেড়ে দেওয়া এটা এমন কোনো অপরাধ না যার কারণে কোনো কিছু ওয়াজিব হবে, অর্থাৎ কোরবানি করা ওয়াজিব অথবা দান করা ওয়াজিব, কিছু একটা জরিমানা ওয়াজিব, এরকম কিছু না। ইল্লা ইয়াজিবু আলাইহি, কারণ তাওয়াফে কুদুম তার উপর ওয়াজিব নয়। লা ইয়াজিবু আলাইহি শাইউন বিতারকি সুন্নাহ,